ওয়েলকাম টু পরিস ফেয়ারি টেল লাইফস্টাইল। হালকা হালকা রোদের নতুন সকাল। এখন তো সানরাইজই হচ্ছে প্রায় 7:30টার দিকে। এই কদিন আগেই স্নোস্টর্মের সময় টেম্পারেচার নেমে গেছিল প্রায় -42 ডিগ্রি। অথচ আজকে সকালে ওয়েদার ফোরকাস্ট দেখতে গিয়ে দেখি আজকে টেম্পারেচার আবার পজিটিভে যেতে চলেছে। কি প্রচণ্ড যে এখানে ওয়েদারের ফ্লাকচুয়েশন। আজ ওয়েদার ভালো দেখে ছোট্ট পরীকে নিয়ে সকাল সকাল বাড়ির নিচে নেমে এসেছি। পরি, কি রে, কি আনন্দ পেয়েছিস? খুব আনন্দ। হ্যাঁ, আজকে একদম আরাম লাগছে। এখন কিন্তু এখানে টেম্পারেচার -2 ডিগ্রি, কিন্তু তাতেই কদিনের -10, -12, -15 বা -20 এরকম কাটার পরে এখন তো তেমন ঠান্ডা লাগছে না। 25শে ডিসেম্বরের দিন বাইরে বেরিয়ে মনে হচ্ছিল গায়ে যেন মানে ছুরি বিচ্ছে। আজকে পুরি তাই অনেক খুশি বুঝি। এখন -2 ডিগ্রিতেও বেশ আরাম লাগে, তাই না মাম্মা? কি রে আসছে দেখো, বাইরে বেরিয়ে এত বরফ দেখে পরে খুব খুশি হয়ে গেছে। কত বরফ দেখো, সামনে স্কুল গ্রাউন্ডের অবস্থা। সামারে বা অটামের সময় যখন পরীকে নিয়ে বারান্দায় বসে থাকতাম, পরী যখন রোদ পোহাতে পোহাতে ফল খেত, তখন এই স্কুলের প্লেগ্রাউন্ডটায় কত ছেলে মেয়ে খেলতো, আর এখন বরফে ঢাকা। প্রচুর বরফ পড়ে আছে। পরি রে, মাঝে তো যখন সেই বম সাইক্লোনটা হলো তখন তো আমাদের এখানে মিলওয়াকিতে টেম্পারেচার -40ও চলে গেছিল, 40-এরও বেশি, -42। কিন্তু এখন সেই অনুপাতে -2 ডিগ্রিতে আরাম লাগছে, হালকা সোয়েটার পরে আছে। আসলে আমাদের এখন ঠান্ডাটা সয়েও গেছে হয়তো। আজকে আমরা এখন বেরিয়েছি, পরিও খুব খুশি। কি করবি পরি বাইরে বেরিয়ে? স্নোম্যানের মতো লাগছে। পরি, আমরা আজকে স্নোম্যান বানাবো। আমরা আজকে একটা চল পরি, আমরা স্নোম্যান বানাই। আয়। বাড়ির নিচেই এখন এত বরফ, স্নোস্টর্মটার দৌলতে এখন বরফের স্তূপ জমে জমে আছে। এরকম সাদা তুষারের স্তূপ দেখে মনে মনে কদিন ধরেই ভাবছিলাম স্নোম্যান বানাতে হবে, কিন্তু যা ঠান্ডা, বাড়ির বাইরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নোম্যান বানানোর ইচ্ছে হচ্ছিল না। কিন্তু আজকে কম্পারেটিভলি ঠান্ডা অনেক কম, আর সেই সুযোগটাই আজকে আমরা কাজে লাগাবো বলে সকাল সকাল ছোট্ট পরীকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে কোথাও বেড়ানোর উদ্দেশ্যে যাব না, বাড়ির নিচেই। পরী তো সে দূরে বেড়াতে যাওয়া হোক কি বাড়ির নিচে, একটু বাইরে বেরোনো হলেই, গাড়ি দেখতে পেলেই, মানুষজন দেখতে পেলেই পরী ভীষণ খুশি। স্নোম্যান বানানো শুরু করে দিয়েছি। আশেপাশের বাড়িগুলোর সামনের থেকেও আর গাছের নিচ থেকেও বরফ নিয়ে এসে স্নোম্যানের বেস তৈরি করা শুরু হয়ে গেছে। পরীও মাঝে মাঝে এসে এসেই তদারকি করছে। মাঝে আবার আমাদের বাড়িতে পোস্ট এলো। এখানে তো আমাদের বাড়ির সামনেই লেটার বক্স আছে, আর সেই লেটার বক্সে প্রায় প্রতিদিনই চিঠি আসে, আর চিঠি দিতে আসে ইউএসপিএস থেকে। আজকে যখন স্নোম্যান বানাচ্ছি তার মাঝেও পোস্টম্যান এসেছে। ওই যে দেখুন, পরী আর পরীর বাবাও ওপরে গেল, তার সাথে সাথে পোস্টম্যানও। পরীও পোস্টম্যানের সাথে টুকটাক কথাবার্তাও বলে নিল, অবশ্যই সেটা পরীর নিজস্ব ভাষায়। উনিও আবার দেখে বলে গেলেন, স্নোম্যান বানাচ্ছ? স্নোম্যান বানাতে গিয়ে আমি আর পরীর বাবা এটাই আলোচনা করছিলাম, এই যেন অনেকটা বালি দিয়ে ক্যাসেল বানানোর মতো ব্যাপার। আমরা মনে আছে ছোটবেলায় যখনই কোনো সি বিচে যেতাম, সেই বলতে গেলে দীঘা, পুরী, চাঁদিপুর, গোপালপুর, যে বিচে যাই না কেন, আমাদের ছোটবেলার একটা আকর্ষণ ছিল বিচে যাওয়ার, বালি দিয়ে পাহাড় বানানো। ক্যাসেল বানানোর বৃথা চেষ্টা আর কি। যতবারই সেটা ক্যাসেল বানানোর চেষ্টা হয়, অবশেষে সেটা গিয়ে পাহাড়েই সমাপ্তি ঘটে। আজকে সেই বালি দিয়ে ক্যাসেল বানানোর প্রচেষ্টা বারবার মনে পড়ছিল, কারণ দেখুন কতবার, যতবারই জুড়ছি বরফ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই ঝুড়ো বরফ যেন অনেকটা বালির মতোই। প্রথম ধাপটা তো সহজে হয়েই গেছে, দ্বিতীয় ধাপটা যতবারই জুড়ি ঝরে যায়। অনেক প্রচেষ্টার পরে দ্বিতীয় ধাপটাও হয়ে গেছে। এইবারে স্নোম্যানের মাথা বানানোর পালা। পরী আর পরীর বাবা উপরে গেছে স্নোম্যানের টুপি আর চোখ নাকের ব্যবস্থা করতে। মাঝে আবার পরীর একটু খিদেও পেয়ে গেছে। এই বেলার দিকটায় পরী প্রতিদিন ফল খায়, পরীও সেই ফাঁকে ফলাহার করে নিচ্ছে।
আর তার মাঝেই আমাকে স্নোম্যানের চোখ, নাক আর টুপির যোগান দিয়ে গেছে কিন্তু। আর আমিও স্নোম্যানকে টুপি পরিয়ে দিয়েছি, নাক লাগিয়ে দিয়েছি গাজর দিয়ে। আশেপাশে খুঁজে দুটো ডাল নিয়ে এলাম হাত বানানোর জন্য। চোখ দুটো বানিয়ে দিয়েছি ব্লুবেরি দিয়ে। পরি ব্লুবেরিগুলো খাচ্ছিল, তাই থেকে ব্লুবেরিগুলো ধার নিয়ে নিয়েছি। তারপরে দেখলাম টুপি পরেছে, জামার বোতাম তো হয়নি, গাজর কেটে বড় বড় জামার বাটন লাগিয়ে দিলাম। টুপিটা পরিরই টুপি, ছোট হয়ে গেছে, এখন আর পরির হয় না, তাই এই টুপিটা স্নোম্যানকে পরি দিয়ে দিয়েছে। কেমন লাগছে আমাদের ছোট্ট কিউট স্নোম্যানকে? পরির বাড়ির স্নোম্যান। এ পরি, পরি দেখ তোর বন্ধু, পরি তোর বন্ধু বন্ধু তোর টুপিটা পরে নিয়েছে। পরি এই যে পরি আর পরি স্নোম্যান। পরির মুখটা এরকম কেন জানেন? ও খাবার খাচ্ছে, ব্লুবেরি খাচ্ছে। এই যে ব্লুবেরি টক আছে, টক টক ব্লুবেরি খাচ্ছে। পরি টক খেতে ভীষণ ভালোবাসে। পরি তো স্নোম্যান বন্ধুকে দে একটু। কিরে, ওকে আবার হাই করছে। হাই। পরি স্নোম্যান বন্ধুকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগ ভালো লেগে থাকলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আমরা তো স্নোম্যান বানিয়ে আজকে বেশ মজা পেয়েছি। এখানে শীতকালটাকে আমরা নানা রকম করে উপভোগ করে নেওয়ার চেষ্টা করি। সামনে জানুয়ারিতেও অনেক স্নোফল হবে, তখন আবারও একদিন হয়তো স্নোম্যান বানিয়ে ফেলবো। এই স্নোম্যান হয়তো বড়জোর আজকে রাতটুকুই থাকবে। কালকে জানেন আমাদের এখানে টেম্পারেচার যাবে দুপুরবেলায় 10 ডিগ্রি। এখানে এই অদ্ভুত টেম্পারেচারের ফ্লাকচুয়েশন দেখে আমার অবাকই লাগে। আজ এই চারপাশ সাদা স্নোতে ভরা, কালকেই দেখবো আবার স্নো সব গলে গেছে। আজকে আসি, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভ্লগে ছোট্ট পরীকে সাথে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন।